চলতে চলতে জীবন যেন কোথায় গিয়ে থেমে যায়। ঘুম, কাজ, খাওয়া দাওয়া একভাবে যেন দৈনন্দিন জীবন চলেই যাচ্ছে, তাই না? মাঝে মাঝে মনে হয় সামনে এগিয়ে যেতে হলে একটা পরিবর্তন তো জরুরি। নিজেকে নতুন করে সাজানো উচিত। আপনি কি নিজের জীবন নতুন করে সাজাবেন ভাবছেন? এই ভাবনাটা কিন্তু খারাপ কিছু নয়, বরং জীবনের ছোটোখাটো কিছু পরিবর্তন ভালো কিছুই নিয়ে আসে। কয়েকটি বদভ্যাস ত্যাগ করলে আপনিও কিন্তু আপনার জীবন সহজভাবেই পরিবর্তন করতে পারবেন। গড়িমসি করা। কিছু কিছু মানুষ আছে দেখবেন যারা খুবই গড়িমসি করে। সহজ করে বলতে গেলে যাকে আলসেমি বলে। সাধারণত মানুষ দুই সময়ে গড়িমসি করে, যখন করার মতো তার হাতে কোনো কাজ থাকে না, আর যখন একসঙ্গে অনেকগুলো কাজ হাতে থাকে। অর্থাৎ কোনো কাজ করার সময় আলসেমি করবেন না, তা একসময় স্ট্রেস বাড়িয়ে দেয়। আলসেমি করলে একসময় জীবনে চলার পথে বাধার সৃষ্টি হয়। আজ থেকে গা ঝাড়া দিয়ে কাজ শুরু করুন। কোনো কাজ ফেলে রাখবেন না। অনেকগুলো কাজ হলে কখন কোনটা করবেন তা আগে পরিকল্পনা অনুযায়ী গুছিয়ে রাখুন। জীবনে বাঁচার প্রয়োজনে হয়তো এমন কিছু কাজও আপনাকে করতে হবে যা আপনার পছন্দ নয়, তবু থেমে গেলে চলবে না। নিজেকে নিয়ে এগিয়ে চলুন। নেগেটিভ চিন্তাভাবনা দূর করুন। আরেকটি অভ্যেস যা আমরা বেশিরভাগ মানুষই এড়াতে পারি না, এই কাজ আমাকে দিয়ে হবে না, ওরে বাবা এটা তো অনেক কঠিন কাজ, এটা তো অসম্ভব, কেউ আমার কথা শুনবে না, আমি পারবই না। রোজই কি নিজে নিজে এই কথাগুলো বলতে থাকেন? মনে রাখবেন, নিজেকে নিয়ে এইসব নেগেটিভ চিন্তাভাবনা কেবল হতাশায় দিতে পারে। এই অভ্যাস আজই ছেড়ে দিন। আত্মসমালোচনা বাদ দিন। আত্মসম্মানকে গুরুত্ব দিন। নিজের ওপর বিশ্বাস রাখুন। আপনার তো জয় হবে। হেরে যাওয়ার ভয়। হ্যাঁ, এটা সত্যি যে হার জিত জীবনেই থাকবে। জীবনে মানুষ বহুবার হেরে যায়, আবার নতুন করে কিন্তু ঘুরে দাঁড়ায়। হেরে যাওয়ার ভয় জীবন থেকে বাদ দিন। ব্যর্থতার সম্ভাবনাকে শেখার সুযোগ হিসেবে দেখার চেষ্টা করুন। মানুষ ভুল করতে করতে শেখে, এটি জীবনের স্বাভাবিক অংশ হিসেবে গ্রহণ করুন। অন্যের সঙ্গে তুলনা। ক্রমাগত অন্যের সঙ্গে তুলনা আপনার আত্মসম্মান আর আত্মবিশ্বাস কমানোর জন্যই কিন্তু যথেষ্ট। মনে রাখবেন, প্রত্যেকেরই আলাদা শক্তি ও দুর্বলতা রয়েছে। নিজের উপর বিশ্বাস রাখবেন। কখনোই অন্যের সাথে নিজেকে তুলনা করতে যাবেন না। তার পরিবর্তে নিজের জীবনে ফোকাস করার চেষ্টা করুন। দেখবেন আপনি উন্নতি করতে পারছেন। অতীতে পড়ে থাকা। কিছু মানুষ আছে না, যারা প্রচুর অতীত নিয়ে চিন্তা ভাবনা করে। অতীত মানে গত হয়ে যাওয়া, তা থেকে শিক্ষা গ্রহণ করুন। অতীতকে যত ভুলে যাবেন তত আপনার পক্ষে মঙ্গল। কিন্তু অনেকে অতীত আঁকড়ে ধরেই বেঁচে থাকতে চায়। অতীতের কথা চিন্তা করে। অতীতের ভুল, অনুশোচনা, ক্ষোভ ধরে রাখা জীবনে চলার পথে কিন্তু অনেক বাধা সৃষ্টি করে। আপনি যদি জীবনে এগিয়ে যেতে চান, তাহলে জীবনটাকে পরিবর্তন করুন, তবে অতীতটাকে ভুলে যান। যা পরিবর্তন হওয়ার সেটা হবে, যেটা হবার নয় সেটা নিয়ে হাজারো মাথা ব্যথা করলেও আপনার সেটা পরিবর্তন হবে না। এর পরিবর্তে বর্তমানের উপর ফোকাস করুন। এখন যা করছেন তা ভবিষ্যতে কি প্রভাব ফেলবে তা নিয়েই ভাবুন। নিজের যত্ন না নেওয়া। সবার ভালো মন্দের খোঁজ নিলেও নিজের ব্যাপারে আপনি উদাসীন। শেষ কবে আয়নার সামনে দাঁড়িয়ে মন দিয়ে নিজেকে দেখেছেন মনে করে বলুন তো? প্রিয় খাবার খান, পছন্দের সিনেমা দেখতে যান, কিছুই কি করা হয় না? যদি প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হয়, তবে নতুন করে ভাবুন। নিজের ভালো নিজেই চাইতে শিখুন। নিজের শারীরিক মানসিক স্বাস্থ্যের যত্ন নিন। অজুহাত দেখানো। এই কাজটি আমরা প্রায় সবাই করে থাকি। জীবনে পরিবর্তন আনতে চাইলে এই বদ অভ্যাসটিকে বিদায় জানান। অজুহাত দেখানো আপনাকে দায়িত্ব থেকে দূরে রাখবে, যা আপনার জীবনে উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে। তাই অজুহাত না দেখিয়ে কাজের দায়িত্ব নিতে শিখুন। দেখুন বন্ধুরা, জীবনে উন্নতি করতে চাইলে কিছুটা চ্যালেঞ্জ নিয়ে কিন্তু আপনাকে এগোতে হবে। অনেক মানুষ আছে যারা আপনাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে, কিন্তু সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে আপনাকে অভ্যস্ত হতে হবে। এই চ্যালেঞ্জ গ্রহণ করা মানে আপনার আত্মবিশ্বাস বাড়া। নিজেকে ভালোবেসে এগিয়ে চলুন। সফলতা তো আপনার জন্যই পড়ে আছে।
তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের জীবনের বিভিন্ন সমস্যাগুলো। আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।